আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অবশেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী, ওনার ভারত সফর শেষ হলো। উনি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গিয়েছেন। সেখানে অবস্থান করবেন সংযুক্ত আরব আমিরাতে। এখন প্রশ্ন হলো, ওনার এত আত্মীয় স্বজন সব ইউরোপ আমেরিকাতে, উনি সংযুক্ত আরব আমিরাতে গেলেন কার কাছে? প্রশ্নটা থেকে যায়, কেন ইউরোপ আমেরিকাতে গেলেন না? কারণ ইউরোপ আমেরিকাতে তিনি যাওয়ার পারমিশন পাননি। এই জন্যে উনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন হঠাৎ করেই না অবশ্য। কিছুদিন আগে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন শেখ হাসিনা কতদিন থাকবে দেশে। তখন উনি বলেছিলেন যে বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যে উনি চলে যাবেন। সেই সুবাদে ৩-৪ দিনের মাথায় উনি অলরেডি চলে গেছেন। ভারত ওনাকে আর রাখতে পারল না বা রাখলো না, কূটনৈতিক বিভিন্ন চাপের কারণে সম্ভবত। উনি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এবং ওইখানে ওনাকে খেলা হবে খ্যাত শামীম ওসমান ওনাকে রিসিভ করেছেন এবং শামীম ওসমানের ওইখানেই আছেন হেফাজতে। উনি ওইখানে আছেন শামীম ওসমানের কাছে। সম্ভবত শামীম ওসমানই ওনাকে দেখভাল করবেন, তেমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। তবে উনি ভারত থেকে যে চলে গেছেন এটা মোটামুটি নিশ্চিত, এবং সংযুক্ত আরব আমিরাতেই গেছেন এবং ওইখানে শামীম ওসমানের হেফাজতেই আছেন উনি। যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক, ভারত সর্বপ্রথম তাদের রাষ্ট্রীয় স্বার্থটাকেই প্রাধান্য দেয়। বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল আছে, তারা যেই একে অপরের প্রতি যতটাই আক্রমণাত্মক হোক না কেন, তাদের জাতীয় স্বার্থটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এবং সেই জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার কারণেই আজকে এই শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে দিতে তারা বাধ্য হয়েছেন। বাংলাদেশ হচ্ছে ভারতের বিশাল একটা বর্ডার দেশ, যার কারণে বাংলাদেশের সাথে ভারতের একটা স্বার্থ জড়িত। তো ভারত চাচ্ছে না বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা নষ্ট করার জন্যে। বা এমনও হতে পারে যে বহির্বিশ্বের কিছু চাপ আছে, আমেরিকার চাপ আছে শেখ হাসিনাকে রাখার কারণে। তো ভারত তাকে কৌশলে এখান থেকে দুবাই সরিয়ে দিয়ে হয়তোবা নতুন কোনো কৌশল আঁটবেন, যে কোনো উপায়ে হোক ভারতের শেখ হাসিনাকে আবার ওইখান থেকে দুবাই থেকে রেখে বাংলাদেশে আবার পুনর্বাসন করা যায় কি না, এরকম প্রক্রিয়াও ভারত করতে পারেন। তাদের এখান থেকে সরিয়ে দিয়ে, যে আমরা তো সরিয়ে দিয়েছি, আমাদের এখানে নেই এখন, এই অজুহাতে তারা হয়তোবা বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন চাল, বিভিন্ন কৌশল হয়তোবা অবলম্বন করতে পারে, দুবাইতে রেখে, ভারতে না রেখে। তো এই হচ্ছে গিয়ে আপডেট। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে চলে গিয়ে উনি আছেন হলাম গিয়ে সংযুক্ত আরব আমিরাতে। ওখানে শামীম ওসমানের কাছেই আছেন আপাতত। তারপরেও ওনার গন্তব্য কোথায় হয় এখনও পর্যন্ত নিশ্চিত না। তবে একটা জিনিস চিন্তা করেন, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, দীর্ঘ 15 থেকে 16 বছর বাংলাদেশটাকে শাসন করেছেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই লোক এখন দেশান্তরী হয়ে ঘুরতেছেন রোহিঙ্গাদের মতো। তার কোনো জায়গায়, কোনো দেশে তার আশ্রয় মিলতেছে না। এক প্রকার সে রোহিঙ্গাই হয়ে গেছেন। বিভিন্ন দেশে যাওয়ার জন্য সে চেষ্টা করতেছেন, বিভিন্ন দেশের অনুমোদন মিলছে না, তাকে রাখতে চাচ্ছে না বিভিন্ন দেশ। চিন্তা করা যায়, সর্বোপরি ভারত ছিল তার সবচেয়ে বন্ধু রাষ্ট্র, সেই ভারতও তাকে আর রাখতে পারল না। শেষ পর্যন্ত তাকে ভারত থেকে সরিয়ে দেওয়া হলো। এই ছিল। তো ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।